7টি রাজ্যে অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল চমৎকার করে দিয়েছে। ইন্ডিয়া মিত্র জোটে 13টির মধ্যে 10টি আসন জিতেছে। বিজেপি 13টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তার মধ্যে 11টিতে হেরেছে। এই দেশ বিজেপিকে পুরাপুরি প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ স্পষ্টভাবে নরেন্দ্র মোদীকে একটা বার্তা দিয়েছে, এই দেশ হিংসা বিদ্বেষ চায় না, চাই প্রেম শান্তি ও প্রগতি। দেশটি স্পষ্টভাবে বলেছে যে আমাদের সমস্যা নিয়ে কথা বলতে হবে, আমাদের মণিপুরের ক্ষত সারাতে হবে, আমাদের বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি থেকে মুক্তি পেতে হবে, আমাদের নীতি নিয়ে আলোচনা করতে হবে। তার পাশাপাশি আমাদের প্রভু একটা বার্তাও দিয়েছেন ধর্মবিশ্বাসের বিষয়। শত্রুতা ছড়িয়ে নোংরা রাজনীতি করার জন্য নয়, শ্রী রামের অযোধ্যা এবং এর সাথে সম্পর্কিত সীতাপুর, বস্তি, চিত্রকূট, প্রয়াগরাজ, সুলতানপুর, নাসিক, কোপ্পাল, রামটেক, রামেশ্বরমের পরে এখন বিজেপিও বদ্রীনাথকে হারিয়েছে। কিছু মূর্খ যারা উত্তরাখণ্ডের ম্যাঙ্গালোর জয়ে বলে যে সেখানে মুসলমান আছে, বদ্রীনাথে 98% হিন্দু আছে, তারা সেখানে কি বলবে? ম্যাঙ্গালোর নির্বাচনের দিন মুসলিম ভোটারদের জোর করে ভোট দিতে দেওয়া হয়নি, রক্তপাত হয়েছিল। ফলাফল আপনার সামনে, বিজেপি হেরেছে। এটার ফলাফল আপনারা সবাই দেখতে পারছেন। হিমাচলের সরকার পতনের অকল্পনীয় প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। 3 জন স্বতন্ত্র বিধায়কের মধ্যে যাদের পদত্যাগের পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কংগ্রেস 2টিতে জয়লাভ করেছে। আমার দেশের মানুষ জেগে উঠেছে, হিন্দু মুসলিম সবাই জেগে উঠেছে। আমার দেশ অহংকারী নরেন্দ্র মোদী এবং তার ঘৃণা রাজনীতিকে ভালোবাসার সাথে প্রত্যাখ্যান করেছে। প্রিয় দেশবাসী, ভাই বন্ধুরা, আপনারা যেখান থেকেই দেখতেছেন এই চ্যানেলটিকে এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে রাখেন। যদি আপনাদেরও মতামত দিতে আছে তবে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত উপস্থাপন করতে পারেন। আর এই ভিডিওটিকে একটা করে শেয়ার করে আসামের যতগুলা মানুষ আছে, যতগুলা বাংলাভাষী মানুষ আছে, সবার পর্যন্ত ভিডিওটিকে পৌঁছায় দিবার চেষ্টা করেন। 7 राज्यों में हुए उपचुनाव के नतीजे बेहद शानदार हैं। इंडिया गठबंधन 13 में से 10 सीटें जीता है, एक पर एक इंडिपेंडेंट की विजय हुई है। भारतीय जनता पार्टी वाले 13 सीट लड़े थे, 11 सीट पर हारे हैं, मात्र 2 जीते हैं। ये देश सिरे से बीजेपी को नकार रहा है। ये देश नरेंद्र मोदी को 1 महीने के अंदर ही एक और बड़ा संदेश दे रहा है और फिर से कह रहा है कि हमें नफरत की, हिंसा की, वैमनस्य की, उल जलूल की बातों की राजनीति नहीं चाहिए। हमें अमन चाहिए, हमें शांति चाहिए, हमें चैन चाहिए, हमें मोहब्बत चाहिए, हमें प्रगति चाहिए। ये देश कह रहा है कि नीट पर चर्चा चाहिए। ये देश कह रहा है कि मणिपुर के घाव पर मरहम चाहिए। ये देश कह रहा है बेरोजगारी और महंगाई से निजात चाहिए। एक संदेश प्रभु ने भी दिया है। पहले अयोध्या हारी बीजेपी और अब बद्रीनाथ धाम हार गई। यही नहीं, बीजेपी अयोध्या, ये सब राम जी से संबंधित जगह हैं। अयोध्या, सीतापुर, बस्ती, प्रयागराज, चित्रकूट, कोप्पल, नासिक, रामटेक, रामेश्वरम सब हारते हुए अब बद्रीनाथ भी हार गए। उत्तराखंड में हम 2 सीट जीते, मंगलौर और बद्रीनाथ धाम की। कहने वाले बीजेपी के कह रहे हैं मंगलौर में मुस्लिम ज्यादा है, बद्रीनाथ में तो 98% हिंदू है। क्या कहिएगा वहां क्यों हार गए? और मंगलौर में जो प्रशासन के साथ मिलकर गंद करी थी चुनाव के दौरान, जो रक्त रंजन किया था, जो मुस्लिम मतदाताओं को जबरन वोट ना देने दिया था, उसका परिणाम सामने है। बीजेपी सिरे से हार गई है।